প্রথম বছরেই অনিয়মের নির্বাচন করে, ইরেগুলার নির্বাচন করে, করাপ্ট প্র্যাকটিসের নির্বাচন করে, এই সরকার মুখ থুবড়ে পড়বে, 5 বছর দেশ চালাতে পারবে না। আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার একটা অসহায়ত্ব দেখেছি। উনি একটা বক্তব্য দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো, উনি জামাত, এনসিপি এবং বিএনপিকে মিন করেছেন যে তারা আলোচনা করে শান্তিপূর্ণ নির্বাচন যেন করতে পারে। অর্থাৎ সরকার না চাইলে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ সুন্দর ভোট করতে পারবে না। তাই যদি হয়ে থাকে সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা এটা আমাদের প্রেসিডিয়ামে মিটিংয়ে আলোচনা হবে এবং কেন্দ্রীয় কমিটিতে আলোচনা হবে। তবে সরকার যদি প্রথম বছরেই অনিয়মের নির্বাচন করে, ইরেগুলার নির্বাচন করে, করাপ্ট প্র্যাকটিসের নির্বাচন করে, এই সরকার মুখ থুবড়ে পড়বে, 5 বছর দেশ চালাতে পারবে না। আমরা মনে করি অতীতে আওয়ামী লীগের আমলে ভ্রান্ত ভোট হয়েছে বলেই দেশের সকল সমস্যার সমাধান হয়নি বা সমস্যা সৃষ্টি হয়েছে। আজকে যদি সেই ইরেগুলার করাপ্ট প্র্যাকটিস বা বাজে আনফেয়ার ভোট হয়ে থাকে, তাহলে সেই আনফেয়ার ভোটের কারণে একই ধরনের ইতিহাসের ইতিবৃত্ত ঘটবে। গণতন্ত্রের জন্য সবাই প্রাণ দিয়েছে, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র কোনো ব্র্যাকেটবন্দি আইডিয়া না। গণতন্ত্র মানে পূর্ণাঙ্গ ইলেকশন, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ইলেকশন। বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী কনফ্লিক্ট জোনে পরিণত হতে পারে, বাংলাদেশে দীর্ঘমেয়াদী দুর্ভিক্ষ হতে পারে, দীর্ঘমেয়াদী আভ্যন্তরীণ গৃহযুদ্ধ হতে পারে, আইন শৃঙ্খলার তীব্র অবনতি হচ্ছে প্রতিনিয়ত, মানুষের অসন্তোষ বাড়ছে, খাদ্য সংকট হতে পারে, এসেনশিয়াল কমোডিটির সংকট হতে পারে, এনার্জি সংকট হতে পারে। বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংকে একজন গভর্নর দিয়েছেন যার কেন্দ্রীয় ব্যাংকের কোনো অভিজ্ঞতা নাই। তীব্র সন্দেহের চোখে আমরা দেখছি, আমরা আশঙ্কা করছি একটি বিশাল অঙ্কের ইকোনমিক স্ক্যাম করার প্রস্তুতি সুলভ হয়তোবা ওনাকে গভর্নর করা হয়েছে। একদিকে বাংলাদেশ ব্যাংকে গভর্নর দেওয়া হয়েছে অনভিজ্ঞ ব্যক্তিকে, আর একদিকে বেশ কিছু ব্যাংকে অনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে, আর জনগণের ওপর অন্যায় কর চাপিয়ে দেওয়া হচ্ছে।